ক্যামেরায় রেকর্ড হওয়া জাহাজ ও নৌকার কিছু অবিশ্বাস্য দুর্ঘটনা নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে। মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার পথে এমভি আর্ক নামের জাহাজটির জ্বালানি তেলের ট্যাঙ্ক লিক হয়ে সমুদ্রে আটকা পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই একদিকে হেলিয়ে পড়ে 200টিরও বেশি কন্টেইনার সমুদ্রের পানিতে ডুবে যায়। শ্রীলঙ্কার কলম্বো উপকূলের কাছে কন্টেইনার বহনকারী জ্বলন্ত জাহাজের মুহূর্তটি রেকর্ড হয়। এমভি এক্সপ্রেস নামের জাহাজটিতে বিপজ্জনক রাসায়নিক সামগ্রীর সাথে 25 টন নাইট্রিক অ্যাসিড বহন করছিল। ভিডিওতে একটি মাছ ধরার নৌকা সমুদ্রের প্রবল ঢেউ অতিক্রম করে ফ্রান্সের লাইট হাউসের দিকে এগিয়ে আসছে। সমুদ্রের উচ্চ ঢেউয়ের কারণে বাতিঘরের কাছে আসতেই জোরালো সংঘর্ষ হয়। এমজিএম নামের পণ্যবাহী জাহাজে বিস্ফোরণ ঘটে পানিতে ডুবে যাওয়ার সময় ভিডিওটি ধারণ করা হয়। সৌভাগ্যক্রমে জাহাজ ডুবে যাওয়ার আগে কর্মীদের নিরাপদে উদ্ধার করতে পেরেছিল। সমুদ্র উপকূল থেকে 50 মাইল দূরে 47 ফুট লম্বা একটি মাছ ধরার জাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। জাহাজে থাকা 5 জন জেলে জাহাজের ভেতর থেকে বাইরে অবস্থান নেয়। পরবর্তীতে তাদেরকে নিরাপদে উদ্ধার করা হয়। একটি পাল তোলা জাহাজে ফাটল ধরার কারণে খাড়াভাবে ডুবে যায়। জাহাজ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সমুদ্রের প্রবল ঢেউয়ের মধ্যে প্রশিক্ষণ জাহাজের একটি মুহূর্ত দেখানো হয়েছে। বাংলাদেশি মাছ ধরার একটি নৌকার স্টিয়ারিং গিয়ার বিকল হয়ে 2 দিন ধরে সমুদ্রে ভাসছিল। ভারতীয় কোস্টগার্ড নৌকা থেকে 27 জন বাংলাদেশি জেলেকে নিরাপদে উদ্ধার করে। পরবর্তীতে তাদেরকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। সান ফ্রান্সিসকোর উপসাগরে সমুদ্রে চলমান পালতোলা নৌকাটি প্রবল বাতাসে উল্টে যাবার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। ভিডিওতে পানিতে ডুবে যাওয়া একটি জাহাজকে দেখানো হয়েছে। জাহাজের জ্বালানি তেল বেরিয়ে আসায় জাহাজের ওপরে রংধনুর মতো রঙের আভা দেখা যাচ্ছে। দ্রুতগতির মহড়া চলাকালীন সময়ে মেক্সিকোর নৌবাহিনীর 2টি নৌকার মধ্যে সংঘর্ষ ঘটে। চালক পানিতে ছিটকে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ঘন্টায় প্রায় 40 মাইল গতিবেগে একা একাই চলতে থাকে। যে নৌকাটিকে পুলিশ অভিযানে সফলভাবে থামাতে সক্ষম হয়েছিল। বিশাল আকারের একটি মালবাহী জাহাজ ভিয়েতনামের বন্দরে ডকের সাথে ধাক্কা লাগার একটি মুহূর্ত রেকর্ড হয়। अगर आप सिर्फ गेम खेलते हैं तो एक लाइक करें और अगर पढ़ाई करते हैं तो सब्सक्राइब करें।